হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদেরকে ক্লাস 5-এর আমাদের পরিবেশ বই থেকে 79 থেকে 83 পাতা সম্ভবত যা কিছু স্ট্যান্ডার্ড প্রশ্নপত্র হবে তার সমস্ত উত্তর তোমরা পেয়ে যাবে। অবশ্যই টেক্সটে একটু তোমরা পড়বে, গল্পের মতো করে পড়ে নেবে, ব্যাস আর চিন্তা নেই। এবার তোমাদের পরীক্ষা যাই প্রশ্ন থাকুক না কেন, প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পারবে, কথা দিচ্ছি। তো চলো শুরু করা যাক। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিও কেমন লাগছে তোমাদের। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে নেবে, যাতে করে ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহর ও রাজধানীর নাম কি? উত্তর হবে কলকাতা। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহর ও রাজধানীর নাম হলো কলকাতা। 2 নম্বর প্রশ্ন, দার্জিলিং কিসের জন্য বিখ্যাত? দার্জিলিং চা ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। 3 নম্বর প্রশ্ন, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর হবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় মালদহ জেলার ইংলিশ বাজারে অবস্থিত। মুর্শিদাবাদ জেলার সদর শহর কোনটি? উত্তর হবে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এগুলো, তোমরা একটু ভালো করে পড়বে। 5 নম্বর প্রশ্ন, কোথাকার মাটির পুতুল ও সরপুরিয়া বিখ্যাত? উত্তর হবে নদিয়ার কৃষ্ণনগরের মাটির পুতুল ও সরপুরিয়া বিখ্যাত। 6 নম্বর প্রশ্ন, কোথাকার সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত? 6 নম্বর প্রশ্ন, কোথাকার সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত? উত্তর হবে বর্ধমান জেলার মিহিদানা ও সীতাভোগ বিখ্যাত। 7 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? 7 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর হবে পশ্চিম মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অবস্থিত। 8 নম্বর প্রশ্ন, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে বীরভূম জেলায় বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। 9 নম্বর প্রশ্ন, টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত কোন জেলা? উত্তর হবে বাঁকুড়া জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। 10 নম্বর প্রশ্ন, বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি কোন জেলায় অবস্থিত? 10 নম্বর প্রশ্ন, বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি কোন জেলায় অবস্থিত? উত্তর হবে হাওড়া জেলায় বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি অবস্থিত। 11 নম্বর প্রশ্ন, চিড়িয়াখানা ও জাতীয় পাঠাগার কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? উত্তর হবে আলিপুরে চিড়িয়াখানা ও জাতীয় পাঠাগার অবস্থিত। 12 নম্বর প্রশ্ন, কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে হুগলি নদীর তীরে কলকাতা শহর অবস্থিত। 13 নম্বর প্রশ্ন, বক্সা অরণ্যের প্রবেশদ্বার কোন শহরকে বলে? উত্তর হবে আলিপুরদুয়ারকে বক্সা অরণ্যের প্রবেশদ্বার বলা হয়। 14 নম্বর প্রশ্ন, রাজা ভাতখাওয়া কোথায় অবস্থিত? প্রশ্নটা ভালো করে শোনো, রাজা ভাতখাওয়া কোথায় অবস্থিত? উত্তর হবে জলপাইগুড়ি জেলায় রাজা ভাতখাওয়া অবস্থিত। 15 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর হবে বোলপুর শহরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত। 16 নম্বর প্রশ্ন, তারকেশ্বর শহর কিসের জন্য বিখ্যাত? 16 নম্বর প্রশ্ন, তারকেশ্বর শহর কিসের জন্য বিখ্যাত? উত্তর হবে তীর্থক্ষেত্র ও হিমঘরের জন্য তারকেশ্বর শহর বিখ্যাত। 17 নম্বর প্রশ্ন, সিল্কের কাপড়ের জন্য বিখ্যাত জেলার নাম কি? উত্তর হবে মুর্শিদাবাদ। 17 নম্বর প্রশ্ন হলো সিল্কের কাপড়ের জন্য বিখ্যাত জেলাটির নাম কি? সিল্কের কাপড়ের জন্য বিখ্যাত জেলার নাম হলো মুর্শিদাবাদ। 18 নম্বর প্রশ্ন, পোড়ামাটি ও বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত শহরের নাম কি? 18 নম্বর প্রশ্ন, পোড়ামাটি ও বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত শহরের নাম বিষ্ণুপুর।
তো স্টুডেন্টস, ভিডিও কেমন লাগছে অবশ্যই আগে কমেন্ট করে জানাও। ভিডিওটা দেখা শেষ হলে আগে কমেন্ট করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ওকে, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। টাটা। অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু।